এরা কারা যারা নিয়োগ পাইছে? এরা কি সবাই মুক্তিযোদ্ধা, সবাই কি রেল পোষ্য, সবাই কি সাধারণ কোটা না মহিলা কোটা, কারা এবং কোন জেলা থেকে নিয়োগ করেছে? রেল পোষ্য কোটা পূরণ না করে এবং কোটা বিন্যাস না করে ফলাফল দেওয়ার কারণে আমরা মনে করছি রেল পোষ্য যারা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেককেই ফলাফল সংশোধন করে অথবা ফলাফলে অন্তর্ভুক্ত করে তাদের নিয়োগ দিতে হবে। গত 29শে মার্চ 2022 সালে 153 জন বুকিং সহকারী নেওয়ার জন্য একটি রেল কর্তৃপক্ষ সার্কুলার দিয়েছিলেন। ঠিক তেমনি 31শে জানুয়ারি 2023 সালে 133 জন টিকিট কালেক্টর টিসি পদে জনবল নিয়োগের জন্য রেল কর্তৃপক্ষ সার্কুলার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ওনারা পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নেওয়ার পরে গত 9 মার্চ 24 তারিখে বুকিং সহকারী পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় আর কি সেখানে উত্তীর্ণ হয়েছে সর্বমোট 1427 জন। পাশাপাশি টিকিট কালেক্টর পদে সর্বমোট এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আপনি জানেন সেখানে 1097 জন। এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে গতকালকে 15ই মে আপনি জানেন যে আসলে ফলাফল দিয়েছে। এমসিকিউ পরীক্ষা এবার ফলাফলের আলোকে রেলে বুকিং সহকারী গ্রেড 2 এবং টিকিট কালেক্টর গ্রেড 2 দুইটি পদে সার্কুলার দিয়েছে এবং সেখানে তারা চূড়ান্ত ফলাফলে জনবল নিয়েছে আপনার বুকিং সহকারী পদে হচ্ছে 284 জন। প্রশ্ন হচ্ছে সার্কুলার ছিল বুকিং সহকারী 153 জন, তাহলে সেখানে স্বাভাবিকরা তারা বেশি নিয়ে ফেলছে 95 জন, আর সার্কুলারের চাইতে 95 জন জনবল বেশি নিচ্ছে। অন্যদিকে টিকিট কালেক্টর পদে 133 জনের সার্কুলার ছিল, সেখানে তারা নিয়েছে 220 জন। আমরা হিসাব করে দেখছি এইখানে যে আসলে রেল কর্তৃপক্ষের যে জনবল নিয়েছে সেখানে পোষ্য কোটা যেটা আছে আপনার যেন পোষ্য কোটা মুক্তিযুদ্ধ কোটার যে ফলাফলগুলো আছে ফলাফলের নিয়ম হচ্ছে কোটা বিন্যাস করে ফলাফল দেওয়া। অর্থাৎ আমি এই ফলাফলে বিন্যাস করে যদি কোনো ফলাফল রেল কর্তৃপক্ষে দেয় সেই ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার বোঝা যাবে পোষ্য কোটায় কতজন আসছে, মুক্তিযুদ্ধের কোটায় কতজন নিয়োগ পাইছে, মহিলা কোটায় কতজন পাইছে, আপনার প্রতিবন্ধী কতজন পাইছে, সাধারণ কোটা কতজন পাইছে, আনসার কোটায় কতজন পাইছে। এটা পরিষ্কার হয়ে গেল যে এই ফলাফলে এতজন কোটা ভিত্তিক জনবল নিয়োগ করেছে। কিন্তু রেল কর্তৃপক্ষ একটি ফলাফল দিয়েছে, আপনারা দেখছেন যে এই ফলাফলের ধারাবাহিক, অর্থাৎ এই ফলাফলে কারা নিয়োগ পাইছে, এরা কি সবাই পোষ্য, এরা কি সবাই মুক্তিযোদ্ধা, এরা কি সবাই সাধারণ, এরা কি একই জেলার মানুষ, এটা কোন জেলার মানুষ পরিষ্কারভাবে বলা হয়নি। অর্থাৎ কোটা বিন্যাস করে ফলাফল না দেওয়ার কারণে আপনারা নিশ্চিত এই ফলাফলটি স্বেচ্ছাচারিতা এবং ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পোষ্য কোটা 40% হিসাবে আমরা হিসাব করে দেখছি যে বুকিং সহকারী পদে রেল পোষ্য 95 জন পাচ্ছি আমরা, হ্যাঁ পাচ্ছি হচ্ছে আমরা 99 জন টিকিট কালেক্টর পদে এই বুকিং সহকারী পদে, যেখানে আমরা 99 জন পোষ্য কোটা পাওয়ার কথা। সেখানে আমাদের যে ধারণা সারা দেশে আমরা যে তথ্য পাচ্ছি এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে গতকাল থেকে ব্যাপক লেখালেখি হচ্ছে, রেল কর্মচারী পোষ্যরা বলছে যে আমরা এমসিকিউ পাস করার পরেও আমাদের চাকরি হচ্ছে না। হ্যাঁ, তাহলে 99 জন রেল পোষ্য যে নিয়োগ পাইছে তার তো কোনো ডকুমেন্ট এখানে নাই। তাহলে রেল পোষ্য কাদেরকে তারা নিয়োগ দিল? এটা হচ্ছে আমাদের রেল পোষ্য সোসাইটির পক্ষ থেকে আমাদের দাবি। পাশাপাশি টিকিট কালেক্টর পদে আপনারা জানেন 87 জন বেশি নিয়েছেন, সেখানে সার্কুলার চেয়ে 87 জন বেশি নেওয়ার পরে রেল পোষ্য পাচ্ছি আমরা 88 জন। তা আমরা 88 জন রেল পোষ্য কোটা পাচ্ছি, কিন্তু রেল পোষ্য 88 জন কিন্তু নেয়নি তারা। সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং সারা দেশে রেলের কাছ থেকে যে তথ্য আসছে, রেল পোষ্য রেলের কর্মচারীদের কাছ থেকে আমাদের কাছে মেসেজ আসছে যে আসলে পোষ্য কোটা কোথায় পূরণ হচ্ছে। 40% কোটা নামে আছে, বাস্তবে 5% কোটা পূরণ করা হয়েছে কিনা সন্দেহ। পাশাপাশি এরা কারা যারা নিয়োগ পাইছে? এরা কি সবাই মুক্তিযোদ্ধা, সবাই কি রেল পোষ্য, সবাই কি সাধারণ কোটা না মহিলা কোটা, কারা এবং কোন জেলা থেকে নিয়োগ করেছে? সেখানে আমাদের ধারণা হচ্ছে যে এই নিয়োগটি হচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে একটি কালোবাজারি চক্র আছে, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেই নিয়োগ বিধিমালা 2020 একটি বিতর্কিত নিয়োগ বিধিমালায় এই জনবলটা নিয়োগ করছে। এই কারণে বাংলাদেশ রেল পোষ্য সোসাইটি এই বিতর্কিত নিয়োগ এবং রেল পোষ্য কোটা পূরণ না করে এবং কোটা বিন্যাস না করে ফলাফল দেওয়ার কারণে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। এবং আমরা মনে করছি রেল পোষ্য যারা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেককেই ফলাফল সংশোধন করে অথবা ফলাফলে অন্তর্ভুক্ত করে তাদের নিয়োগ দিতে হবে। আর যদি রেল কর্তৃপক্ষ রেল পোষ্য যারা এমসিকিউ পাস করেছে তাদেরকে যদি এই সার্কুলারে বা ফলাফলে চূড়ান্ত ফলাফলে অন্তর্ভুক্ত করা না হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা বা আদালতের আশ্রয় নিব। এবং আমরা মনে করি আদালতে গেলে রেল পোষ্য যারা এমসিকিউ পাস করেছে প্রত্যেকের চাকরি নিশ্চিত পাবে। সেই কারণে আপনাদের মাধ্যমে রেল এবং রেল কর্তৃপক্ষকে এবং সবার কাছে বলতে চাই, ভবিষ্যতে রেল পোষ্যদের যে কোটা আছে সেটা অবশ্যই সংরক্ষিত রেখে এবং কোটা পূরণ করে জনবল নিয়োগ করতে হবে। এবং এই চূড়ান্ত ফলাফল টিকিট কালেক্টর এবং বুকিং সহকারী যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে এই ফলাফলে রেল কর্তৃপক্ষ আগামী 7 দিন থেকে 10 দিনের মধ্যে তাদের অন্তর্ভুক্ত করে ফলাফল ঘোষণা করবে। এই প্রত্যাশা করছি, অন্যথায় রেল পোষ্য সোসাইটি আইনানুগ পথে হাঁটতে বাধ্য হবে।